মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অবশেষে এতক্ষণ পরে বসার সময় পেলাম। কেন বলো তো, সকাল থেকে উঠি 5:30 থেকে, কিন্তু কী করে যে 8টা বেজে যায় বুঝতে পারি না। মেঘ স্কুলে বেরোয়, তার আগে তার টিফিন, তারপরে ব্রেকফাস্ট, এসব বানাতে বানাতেই কখন যে 8টা বেজে যায় মানে কোনো খেয়ালই থাকে না। তো যাই হোক, মেঘকে এখন বাসে তুলে দিয়ে এসে এই সবে বসলাম, এবার একটু চাটা খাবো। তো এতক্ষণ পরে রেস্ট, এই যে মেঘ চলে যাওয়ার পরে একটু যেই 10-15 মিনিটের ব্রেকটা হয় না, এটাই বিশাল আনন্দের বিষয়। তো যাই হোক, এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের রোজ দিনটা শুরু হয়। তো আজকেও তাই হয়েছে। তো চলো দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে আমাদের। হালকা হালকা ঠান্ডা পড়ছে ঠিকই, কিন্তু এই গাছে কিন্তু আমার নতুন নতুন অনেক পাতা বেরোচ্ছে। বরঞ্চ গরমকালে গাছটা একটু কেমন যেন হয়ে গেছিলো। তো রোজই ভাবি একে একবার নার্সারিতে নিয়ে যেতে হবে, আর একটু না মাটির দরকার। তো সেটাই ভাবছি যে কবে নিয়ে যাব, সেটাই বুঝতে পারছি না। হালকা হালকা ঠান্ডা পড়ছে না, ফুলও একটু কমে গেছে। সাদা ফুল তো মানে টগর ফুলও একটু কমে গেছে, মেনলি জবা ফুলটা খুব কম হয়ে গেছে। তো ভাবছি একদিন ফুল হাটে গিয়ে একটু ফুল আনতে হবে। রেডি হয়ে নেবো, রেডি হয়ে একটু বাজার যাবো, নাহলে কাকিমা এসে যাবে আবার। বাজারে ভিড় আছে বেশ। তো মূলো শাক আমাদের বাড়িতে একাটি আছে, আর একটা মূলো শাক নিতে এসেছি। দেখো কি সুন্দর মূলোগুলো। পটল, ভেন্ডি, অনেক কিছু আছে, সবজি আছে বাজারে। ক্যাপসিকাম নিতে হবে। কত করে গো নতুন সিম? 230 টাকা। অনেক ভ্যারাইটি রয়েছে আজকে। লাউ শাকটাও খুব সুন্দর। মূলো শাক রয়েছে 15 টাকা আঁটি। বাপরে বাপ, কি দাম! ঘরে আছে একটা যা শাকসবজির দাম, আর মানুষকে কিছু খেতে হবে না, এইটুকুনি কিছুই নয়। সামান্য একটা পেঁপে, একটা বেগুন, এসব কেনা হলো, তাতেই 115 টাকা। ভীষণ সবজি, বেগুন 100 টাকা করে কিলো। মানুষ কি খাবে আর? বাপরে বাবা, ভীষণ কস্টলি। সে একটু ব্রেকফাস্ট করতে বসে যাচ্ছি। ব্রেকফাস্টে আজকে ঘুগনি করেছে কাকিমা, বেশ ভালো। ও ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি, ওর ফেভারিট ঘুগনি মুড়ি। আর আমার কালকে মেঘকে টিফিনে আলুর পরোটা দিয়েছিলাম, তো পুর ছিল, তো ওটা দিয়ে একটা পরোটা মতো করে দিয়েছে। আর আমি একটু সঙ্গে ঘুগনিও খাবো অবশ্য। হচ্ছে ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। আর আমি যেহেতু ঘুগনি লাভার, সেই জন্য প্রথম রিভিউটা আমি দিয়ে দিলাম। আর বাকিরা কি রিভিউ দেবে জানি না। ফার্স্ট টাইম এই আলুর পরোটা দিয়ে ঘুগনি খাচ্ছি, এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগছে। হেয়ার ওয়াশ করবো, তো ওই জন্য ভাবলাম যে মাথায় অনেক দিন একটু তেল মাখা হয়নি, তো তেল মেখে নিই। এটাই আমার বলতে পারো সব কিছু। আমি মাঝে মাঝে ওই মাথায় তেল মেখে নিই। তো 1 ঘন্টা রেখে এবার একটু চান করে নেবো। আমি না একদম নর্মাল সেই নারকেল তেলগুলো পাওয়া যায়, এটা সেই নিহারের নারকেল তেল, এটাই ইউজ করি। এটা রয়েছে, শীতকালে একবার একবার করে করে নিলে না উইকে বেশ ড্রাই হয় না, স্ক্যাল্পটা বেশ ভালো থাকে। সেদিনকে বাবারা এসেছিলো, মাইমার জন্য মুসুম্বি এনেছিল, আর আমাদের মেঘের জন্য মুসুম্বি এনেছে। মৌসুম্বিগুলোর সাইজগুলো দেখো কি বড় বড়। জানি না কতটা রস হবে, তো ভেবেছি আজকে একটু জুস করে রাখবো। ভালো লাগে কিন্তু এখন মুসুম্বিগুলো খুব মিষ্টি। 2000 years later. করতে বসে পড়ছি। মেঘ এসে গেছে স্কুল থেকে। আজকে লাঞ্চে আছে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল হয়েছে, আর কালকের একটু আলু ফুলকপি চিংড়িও রয়েছে। সকালে একটু আলু ভাজা মেঘকে দিয়েছিলাম টিফিনে, তো সেটাও রয়েছে ওর জন্য। আর এদিকে মূলো শাক ভাজা একটা। মাছের ঝালটা না ঠান্ডা হয়ে গেছে, এখন একটু হালকা ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য একটু গরম করে নিচ্ছি মাছের ঝালটা। এখন বেজে গেছে প্রায় 5টা। তো এখন যাচ্ছি ও মামার বাড়ি। আজকে গানের রিহার্সাল আছে সামনে, যেহেতু ডিসেম্বর মাসে ওদের গানের প্রোগ্রাম আছে। তো মেঘেদের আর ওর পাপার আগে রিহার্সাল হচ্ছে, তো ওদের রিহার্সাল হয়ে যাওয়ার পরে বাচ্চাদের রিহার্সাল হবে। তো ওই জন্য আমি যাচ্ছি মেঘের সাথে রিহার্সাল। বাড়ি এসে গেছি, রিহার্সাল থেকে এসে চটপট করে মেঘকে একটু পকোড়া ভেজে দিলাম। ও পকোড়াটা খেয়ে পড়তে বসলো, স্যার এসে গেছে। তো এদিকে আর বাদবাকি প্রিপারেশনটা চলছে, পকোড়াগুলো ভাজা হচ্ছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে একদম চিলি চিকেনটা করে নেব। চিকেনটা লেবু আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। ওই পকোড়া ভাজার সময় একটা ডিম আর 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে গরম গরম পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে, এখনও 1 খেপ বাকি। তো এদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিউব করে কেটে নিয়েছি। এই যে দেখো, একদম কিউব করে কেটে নিয়েছি। আর যেগুলো ছাড়েনি সেগুলো হাত দিয়ে দিয়ে একটু ছাড়িয়ে দেবো। চিলি চিকেন করতে কিন্তু বেশি সময় লাগে না, আসলে সময় লাগে এই পকোড়াগুলো ভাজতে। এই পকোড়াগুলো ভাজতে বসিয়েছি, গ্যাসটা আস্তে করে লো ফ্লেমে আস্তে আস্তে হচ্ছে, তাহলে ভেতরটাও কুক হয়ে যাবে, বাইরেটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এই যে এতটা হয়ে গেছে, আর এইটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে।
পকোড়াটা ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে এই কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কাকে দেখো ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এবার আমি এদিকে একটা সস রেডি করে বাটিতে একটু টমেটো সস, একটু চিলি সস, একটু এর মধ্যে চিলি সস দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটু সোয়া সসটা অল্পই দেবো কারণ সোয়া সসের মধ্যে অলরেডি নুন থাকে। আমার পকোড়াতে যেহেতু নুনটা দেওয়া আছে সেজন্য অল্প করেই দেবো। এই 3টে সসকে এবার ভালো করে মিশিয়ে নেবো। এগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি আর এদিকে আমার পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা চলছে। আমার পেঁয়াজ ক্যাপসিকামটা একদম নরম হয়ে গেছে। তো যে সসটা রেডি করে রেখেছিলাম সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি। এবার চিকেনগুলো অ্যাড করে ভালো করে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর ওপর থেকে এই কর্নফ্লাওয়ার গলা জলটা দিয়ে দেবো, তাহলে আমার গ্রেভিটা একদম কিন্তু ঠিক হয়ে যাবে। একদম আমার গরম গরম চিলি চিকেন রেডি। একদম এই কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার জন্য না একদম গ্রেভিটা দারুণ হয়েছে। চিলি চিকেনটা রান্না হয়ে গেছে। তো কাকিমা এসে গেছে। তো কাকিমা মায়ের একটা কিছু বানাবে, ডিমের কিছু বানাবে, কারণ মা যেহেতু চিকেন খায় না। আর আটাটা মেখে রেখে যাবে আর আমি গরম গরম রাত্রে খাওয়ার আগে রুটিটা বানাবো। তো এই যে আমি রান্না করে রুটিটা করতে চলে এসেছি। হ্যাঁ রে বাবা, এই যে গরম গরম রুটি করে ফেলেছি। তো চিলি চিকেনও একদম রেডি। একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম। তো আজকে রাত্রে ডিনারে চিলি চিকেন আর রুটি। কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে। তো এই যে মেঘও খাচ্ছে। কেমন হচ্ছে? ভালো। ও ভালো, আমার ভালো লাগছে। এক্সিলেন্ট। ঠান্ডার মধ্যে রাত্রে কিন্তু গরম গরম রুটি আর এই চিলি চিকেন খেতে কিন্তু ভালোই লাগছে। তো এখন বেজে গেছে প্রায় 10:30। আজকে খাওয়া দাওয়াটা ভালোই হলো। রাত্রে ডিনারটা চিলি চিকেন হলে দেখবে শীতের সময় এই যে একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে তো বেশ খেতে ভালোই লাগছিল। আর গরম গরম রুটি তার সাথে বেশ জমে গেছিলো। তো যাই হোক, ব্লগটা আপাতত এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।